আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে আপনারা ফুটিং লেআউট তৈরি করবেন। তো তার জন্য আমাকে সর্বপ্রথম রেক্ট্যাঙ্গুলার নিতে হবে, REC এন্টার দেব। তো ফুটিং লেআউটে আমরা দুইটা আপাতত আপনাদের দেখাবো। তো একটা নেব 4 ফিট, 4 ফিট এন্টার। তো 4 ফিটের একটা নিলাম, এখন আবার একটা 5 ফিটের নেব। তো এন্টার চাপলে আবার চলে আসবে। তো আমি এইখানে কি করব, 5 ফিট, 5 ফিট এন্টার। তো এইটার সাথে লেগে গেছে, আমি এটা নিচে নিয়ে নিই, এন্টার দিব, মুভ করে নিচের দিকে নিয়ে আসলাম। তো এখন আমাদের যা করতে হবে, সেন্টার একটা লাইন নিতে হবে, এন্টার। তো সেন্টার বরাবর একটি লাইন নিয়ে নেবলাম, এইটারও সেমভাবে লাইন নেব, লাইন নিয়ে নিলাম। তো এখন আমাদের দেখতে হবে এই কলাম লেআউটে এই কোনোটা সেন্টার ছাড়া আছে কিনা। তো এই উপরের লাইন সেন্টারে আছে, নিচের লাইন সেন্টারে আছে, এইটাও সেন্টারে আছে, এইটা সেন্টারে আছে, শুধু সেন্টারে নাই আমার এই মাঝের দুইটা। তো এইটারও আমার সেন্টার করে নিতে হবে, তাহলে এন্টার। তো সেন্টার লাইনে একটা লাইন নিয়ে নিতে হবে। তো এই নিচে এটারও সেন্টার করতে হবে। তো সেন্টার লাইন নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এই ফুটিং সাইজটা কপি করে সিপি এন্টার দেব, পরে মিডিল পয়েন্টে ক্লিক করে আমার যেইখানে যেখানে প্রয়োজন সেইখানে মিডিলে জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম, নিচের সারিতে ক্লিক করে দিই, নিচের সারিতে ক্লিক করে দিই। মাঝেরগুলো আমরা 5 ফিট বাই 5 ফিট দেবো, ঠিক আছে। তো সিপি এন্টার সিলেক্ট করে সিপি এন্টার, মিডিল পয়েন্টে ক্লিক করে জাস্ট এইখানে মিডিল পয়েন্টে আমি ছেড়ে দেবো। এটা ছেড়ে দিলাম, এটা ছেড়ে দিলাম, তো এইটা ছেড়ে দিলাম। তো এখন এই এক্সট্রা লাইনগুলো, মিডিল লাইনগুলো আমরা কেটে দিব, এগুলোর দরকার নাই। যেটা যেটা দরকার নাই সেটা সেটা কেটে দেব, সিলেক্ট করে ডিলিট দিয়ে দেবো। তো সবগুলা ডিলিট দিয়ে দিলাম। এখন আমাদের এইটা দরকার নেই, এটা ডিলিট দিয়ে দিলাম। এখন আমরা ফুটিংয়ের নেম দিয়ে দেবো। তাই নেম দেওয়ার জন্য টি এন্টার দেবো, টেক্সট। তো একটা টেক্সট বক্স নিলাম। তো এইখানে আমরা সাইজ দিয়ে দিলাম 8 ইঞ্চি, সাইজ দিলাম 8 ইঞ্চি। তো এইখানে আমরা লিখতে পারি ফুটিং 1। তো সিলেক্ট করে 8 ইঞ্চি একটা কালার দিয়ে দিতে পারি আমরা, তো ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ফুটিং সাইজ ফুটিং 1। তো এইটা আমরা কপি করে সিপি এন্টার দিব, কপি করে আমাদের যেইখানে যেইখানে ফুটিং 1 প্রয়োজন সেইখানে দিয়ে দেবো আমরা, ঠিক আছে। ফুটিং 1, ফুটিং 1। তো আপনারা চাইলে ফুটিং কিন্তু ডিজাইনের উপর নির্ভর করবে এটা, যে ফুটিং সাইজগুলো কেমন আসবে। তো সেই অনুযায়ী আমার এই ফুটিংগুলা, এই ফুটিং 1, 2, 3, 4, 5, 6, 7, 8 যত দূর পর্যন্ত যাইতে পারে। তো আমি এটা এডিট করে দেবো, ডবল ক্লিক করবো এইখানে। তো 1-এর জায়গায় এখন আমরা 2 দিয়ে দেবো। তো মাঝেরগুলা ফুটিং 2 কপি করে আমরা যেখানে যেখানে প্রয়োজন সেইখানে দিয়ে দিতে পারি, ফুটিং 2, ফুটিং 2। তো এইভাবে আপনারা সহজে ফুটিং লেআউটটা দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।